হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সেই এতদিন হয়ে যাচ্ছে, গত 15টা বছর ধরে। আমি বিয়ের পরেই শুনেছি গল্পটা। বিয়ের আগে অ্যাক্সিডেন্ট এমন হয়েছিল যে উনি ভালো রকম হসপিটালাইজড হয়েছিলেন এবং প্রায় 1 সপ্তাহের মতো কোমায় ছিলেন। এরকম একটা সিরিয়াস অবস্থা, যখন নিয়ে গিয়েছিল তখন রক্তাক্ত অবস্থায় হসপিটালাইজড করতে হয়েছিল। সেই দিন থেকে যে পুজোটা শুরু হয়েছে, আজও একভাবে আমাদের বংশ পরম্পরায় পুজোটা চলছে। এই পুজো হয়তো বংশ পরম্পরায় চলতেই থাকবে। এখনও সেই শাশুড়ি মা পুজোটা তুলেছিলেন জোড়া কালী দিয়ে। প্রথম যখন অ্যাক্সিডেন্ট হয় মানত করেছিলেন যে যদি ছেলে সুস্থ হয়ে বাড়ি আসে, স্বাভাবিকভাবে আসে, তাহলে আমি জোড়া কালী পুজো করব। সেই বছর থেকেই পুজোটা হয়ে আসছে। কারণ চলুন আর সব কি সেজেছে একটু দেখাই। কই দেখি আমাদের বউটাকে দেখি। উমা কি মিষ্টি লাগছে গো আমাদের বউটাকে। আর তুই কি ভূতের মতো চ। এখন সবেমাত্র প্যান্ডেল হয়েছে, উঠোন পুরো ফাঁকা। যতক্ষণ না মা আসছে হবে, ততক্ষণ মনের মধ্যে আনন্দ। কিন্তু যখন চলে যায় সত্যি কান্না শেষ থাকে না। 1 বছর সেই অপেক্ষা করতে হয়। এই জায়গাটা এখনও ফুল দিয়ে সাজানো হবে। সকালের দিকে আমাদের বাড়ির নিয়ম আছে ঢাক বাজিয়ে পাশাপাশি যে গ্রামের যে পাশাপাশি মন্দিরগুলো পড়ে, আমাদের যে শীতলা মন্দির, মা মনসা মন্দির, তারপরে বড় কাছারি বাবা, আরও অনেক মন্দির আছে। তো আমি দেখাবো সেগুলো। সেখানে প্রত্যেক জায়গায় সকালের দিকে আমরা সবাই মিলে এরকম শাড়ি পরে এরকম পুজো দিতে। এটা শীতলা মন্দির একটা পাথরের ওপর প্রতিষ্ঠিত, মানে পাথরকেই এটা শীতলা মন্দির বলা হয় সাধারণত। দেখে আসছি আমি এতদিন। এই মন্দিরটা এত ঠান্ডা। কিছু কিছু পুরানো এমন মন্দির আছে না, যেগুলো তো লোককথা বা কিছু কিছু রহস্য লুকিয়ে থাকে। এই মন্দিরটাও তার মধ্যে কিন্তু একটা। যখন আমাদের এখানে চৈত্র মাস আসে না, এত সুন্দর ধুনো পোড়া হয়, দেখলে ভালো লাগে। এই কথাগুলো আমার শাশুড়ির মুখে শোনা, যে আমাদের যখন পুজোটা শুরু হয় বাপ্পা তখন প্রচণ্ড সুস্থ হয়ে যেদিনও বাড়ি ফিরেছিল, সেই দিনই মন্দিরের মধ্যে মানে জোড়া কালী প্রতিষ্ঠিত করে সেই দিন পুজো হয়েছে, সেদিনই বিসর্জন হয়েছে। এখন আমাদের বাড়িতে সেটা আর হয় না। এখন কি হয়, আমাদের দক্ষিণেশ্বরী কালী হয়। মানে হচ্ছে যেদিন আসে, রাতে আসে, পুজো হয়, আবার তারপরের দিনে পুজো হয়ে ব্রাহ্মণ মশাই পৈতে কাটেন, তারপরের দিন রাতে বিসর্জন হয়। আমাদের কিন্তু সবাই এই কটা দিন এত আনন্দ করি, এত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। এই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, চলুন এবারে। এবার আমরা যাব বড় কাছারি মন্দির, মানে বড় কাছারি বাবার মন্দিরে না, আমাদের এখানে একটা এই যে প্রতিষ্ঠিত মন্দির আছে, এখানে পুজো দিয়ে গেলে বড় কাছারি বাবার কাছে যখন যায়, এই মন্দিরের প্রসাদ ওখানে থেকে দিয়ে আসে। তো এইটা ছোট্ট করে আমাদের এখানে আছে। এখানে মোমবাতি জ্বালিয়ে পুজো দিয়ে যাচ্ছি, ফল, বাতাসা, মিষ্টি, ফুলের মালা, তারপরে চাল, সব রকম দিয়ে প্রত্যেক জায়গায় এক একটা বড় বড় গামলা হয়েছে। তো সবাই সবার হাতে কিন্তু এরকম একটা করে গামলা আছে, যেখানে যেখানে পুজো দেব, তো সেই জায়গায় এরকমভাবে গামলাগুলো খালি করতে থাকবো।
তো এখানে চলুন দেখি পুজোটা কি করছে। এখানে আসলে পুজো হচ্ছে না, এখানে আমরা প্রসাদ এই জিনিসগুলো খালি করে রেখে যাচ্ছি, পরে ঠাকুর মশাই এলে উনি পুজো করে দেবেন। কাকিমা এখানে এরম ভাবে দিচ্ছ? না না, এই চালটা আগে ফেলে দিই, তাহলে ধরবে না তো, বুঝতে পেরেছো? চালটা না ফেলে দিলে এগুলো তো ধরবে না সব একসাথে। হ্যাঁ, যেহেতু আমি এখানে থাকি না, তাই বছরের এই একটা দিনই এই মন্দিরগুলোতে আসা হয়। এই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সিংহবাহিনী মন্দির। এই সিংহবাহিনী মন্দিরটা মানে একটা মাঠের ওপরে প্রায় দাঁড়িয়ে আছে, চারিদিকটা সবুজে ঘেরা, বড় একটা দালান, মানে দেখুন চারিদিকটা ফাঁকা। এখানে দুর্গাপূজায় কিন্তু খুব দারুণ একটা উৎসব হয়। দুর্গাপুজোর সময় এলে না, নবমীতে যে ভোগ খাওয়ানোর একটা ব্যাপার থাকে, এই যে বড় উঠান মতোটা আছে, এই জায়গায় ভালোভাবে টেবিল পেতে দেওয়া হয়, ওখানে খাওয়া দাওয়া হয়, কুমারী পুজো হয়, খুব ভালো লাগে। আমরা যখন পুজো নিয়ে এসেছিলাম তখন মন্দিরে ভোগ দিয়েছে, তাই মন্দিরটা একটু বন্ধ আছে, জাস্ট কিছুক্ষণ পরেই মন্দিরটা খুলে গেছে। ঠাকুরটা দেখুন, জাস্ট দেখার মতো লাগে। ঠাকুরটা কাঠের ঠাকুর, কিন্তু পুরোটাই সেগুন কাঠের ওপরে ঠাকুরটা একদম তৈরি। আর এই যে শাড়িগুলো পরে আছে না, প্রত্যেক দিন শাড়ি বদলানো হয়। এই শাড়িগুলো এত সুন্দর লাগে, ঠাকুরকে পরে থাকতে দেখে ভগবানকে খুব মুগ্ধ হয়ে যায়। আর যে জিনিসগুলো গয়নাগুলো পরে আছে প্রত্যেকটা সোনার। একবার না খুব বড় ডাকাতি হয়েছিল, সব গয়না চুরি হয়ে গিয়েছিল, কিছুই ছিল না। কিন্তু এই যে মায়ের কৃপা, মা আবার নিজের গয়না নিজেই সব করে ফেললো। মানে কোথায় থেকে যে তার পরের দিনে আবার চলে এসেছে, অনেকজন দিয়ে গেছে, চলে এসেছে বলাটা ভুল, অনেক বড় বড় যারা ব্যবসায়ী লোক আছে তো তারা দিয়ে গেছে। নিচে ওই যে মন্দিরে উঠছিলাম যখন, ওখানে সব নাম লেখা আছে কে কী দিয়ে গেছে। এত সুন্দর মন্দিরটা লাগে। প্রায় সময় আমরা যখন আসি, হ্যাঁ বছরে আমাদের এই মন্দিরে আবার একবার করে ভোগ দেওয়া হয়। এই মন্দিরের ভোগ কী জানেন? সবথেকে বিশেষত্ব হচ্ছে শোল মাছ পোড়া। এই মন্দিরে মাকে শোল মাছ পোড়া না দিলে উনি ভোগ নেন না। কোনোভাবে একটা মাছ যদি নাও পাওয়া যায়, আঁশ অন্তত এনে দিতে হয়। ভোগের মধ্যে সব রকম হয়, ভাত, খিচুড়ি, ডাল, পোস্ত সব হয়, তার সাথে কিন্তু লাস্ট একটা শোল মাছ পোড়া লাগবেই। আমাদের এই কিছুদিন আগে এখানে ভোগ দেওয়া হয়েছে, যেহেতু আমি এখানে থাকি না তাই ভোগের সময় আসা হয়নি, কারণ একসাথে দুটো ওকেশানে তো আসতে পারবো না, তাই আসা হয়নি। কিন্তু সামনে শুনলাম মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে আমার শাশুড়ি মা আর একটা ভোগ দেবেন, তো তখন খুব ইচ্ছা আছে আসার। তো আপনাদের দেখাবো কিভাবে ভোগ হয় এখানে, দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর লাগে। তো চলুন আবার নেক্সট পার্টে আমি আপনাদের দেখাচ্ছি। আরও অনেক জায়গায় পুজো দেওয়ার ছিল, তো সেখানে অনেক দেরি হয়েছিল, অনেক ভিডিও আছে, তাই ভাবলাম এটাকে এত বড় করব না, এটাকে একটু ছোট করে দিই। নেক্সট পার্টে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।